তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেনার। তো যেমনটা আমি আমার আগের ভিডিওতে এটা বলেছিলাম যে রোমান রেন্স হয়তো 2025 সালে রয়্যাল রাম্বলে 30 ম্যানস রয়্যাল রাম্বল ম্যাচেতে পার্টিসিপেট করবে। তো এখন রেসেল বোর্ডসও বলে দিয়েছে যে রোমান রেন্সকে আমরা 2025 সালে 30 ম্যানস রয়্যাল রাম্বল ম্যাচে দেখতে পাবো। আর যদি এমনটা হয় তাহলে এটা 2020 সালের পর প্রথমবার রোমান রেন্স আবার 30 ম্যানস রয়্যাল রাম্বল ম্যাচেতে এন্ট্রি করবে, প্রায় দেখতে গেলে 5 বছর পর। আর র নেটফ্লিক্সের উপর যাওয়ার প্রথম তাদের পোস্টার রিলিজ হয়ে গেছে। এটা হচ্ছে র নেটফ্লিক্সের পোস্টার। এখানে দেখতে পাচ্ছি যে জে উসো, রিয়া রিপ্লি, গান্তার, সিএম পাঙ্ক, ডমডম, তার গার্লফ্রেন্ড লিভ মর্গান আর সেথ রলিন্সও রয়েছে। আর 6 জানুয়ারি 2025 মানে 2025 সালের প্রথম মানডে নাইট র হবে নেটফ্লিক্সের ওপর। আর এটাই হচ্ছে তার অফিসিয়াল পোস্টার। আর কোডি রোড সোশ্যাল মিডিয়াতে তার ফ্যান্সদের জিজ্ঞেস করছে যে তার ব্যাট ব্লাডেতে কোন ইনরিং গিয়ার পরে আসা উচিত। এখানে সে সাদা কালারের একটা বুটের ফটো দিয়েছে আর তার পাশে গোল্ডেন কালারের একটা বুটের ফটো দিয়েছে আর লিখেছে হুইচ ওয়ান। মানে ফ্যান্সরা সব থেকে বেশি যেটাতে ভোটিং করবে, যেটাতে সব থেকে বেশি ফ্যান্সরা চাইবে যে এই গিয়ারটা কোডি রোডস পরে আসুক, কোডি রোডস সেটাই পরে আসবে। তো হয় সাদা নয় গোল্ডেন, এই দুটো কালারের মধ্যে যে কোনো একটা ইনরিং গিয়ার আমরা দেখতে পাবো। এবার দেখতে হবে ব্যাট ব্লাডেতে কোনটা পরে আসে। যদি গোল্ডেন পরে আসে তো বুঝবো যে ফ্যান্সরা গোল্ডেনটাতেই বেশি ভোট করেছে, আর যদি সাদা পরে আসে তাহলে বুঝতে হবে যে সাদাটাই ফ্যান্সদের বেশি পছন্দ। এছাড়া কোডি রোডস এটাও বলে যে রেসেলমেনিয়া 41 নাকি রেসেলমেনিয়া 40 থেকেও আরও বড় হতে চলেছে আর মেন ইভেন্ট আরও বেশি ভালো হবে। তো রেসেলমেনিয়া 40-তে তো আমরা অনেক কিছু দেখতে পেলাম, যেখানে কোডি ভার্সেস রোমানের ম্যাচ তো হলো, কিন্তু সেখানে আমরা রক, সেথ রলিন্স, জন সিনা, আন্ডারটেকার সবাইকে দেখতে পেয়েছি, যেটাকে অ্যাভেঞ্জার্স এন্ড গেমের সাথে তুলনা করা হচ্ছে। আর তাহলে রেসেলমেনিয়া 41 যদি এর থেকেও বেশি বড় হয় তাহলে জানি না আর কী কী দেখতে পাবো, কী কী ওয়েট করছে। হয়তো আমরা ফাইনাল বসের বড় সড়ো কিছু একটা মুভ দেখতে পাবো আর আমরা বড় বড় লেজেন্ডেরও দেখতে পেতে পারি। তো রেসেলমেনিয়া 41 দেখতে হবে যে রেসেলমেনিয়া 40 থেকে বড় হয় কি না, কারণ এখনও পর্যন্ত রেসেলমেনিয়া 40 তো আমাদের দেখা সবথেকে বড় রেসেলমেনিয়া, সবথেকে বেস্ট রেসেলমেনিয়া মেন ইভেন্ট। এরপরে নিউজ হচ্ছে যে আমরা আগের সপ্তাহে AEW ডাইনামাইটের সাথে এমভিপিকে দেখতে পেলাম। এমভিপি AEW-তে চলে গেছে আর এখন এই সপ্তাহে আমরা শেলটন বেঞ্জামিনকেও AEW টিভিতে দেখতে পেয়েছি। তো যার মানে হলো যে প্রথম সপ্তাহে এমভিপি, তার পরের সপ্তাহে শেলটন বেঞ্জামিন, আর এখন শুধু একজনেরই আশা বাকি আছে আর সে চলেও এসছে অলরেডি, সে হচ্ছে ববি ল্যাশলি। কালকের ফাইটফুল সিলেক্ট একটা নিউজ দেওয়া, সেটা হচ্ছে যে ববি ল্যাশলি অফিসিয়ালি AEWর সাথে সাইন করে নিয়েছে। আর ফাইটফুল যেহেতু বলছে তাহলে এটা সত্যিই হবে, যার মানে হলো যে এমভিপি, শেলটন বেঞ্জামিন আর ববি ল্যাশলি তিনজনই হয়ে গেছে অল এলিট। আর আমরা অল এলিট রেসলিংয়ে হার্ট বিজনেসকে রিইউনাইট হতে দেখতে পাবো। আশা করবো WWE হার্ট বিজনেসকে যে সম্মানটা দেয়নি সেই সম্মানটা AEW অবশ্যই দেবে আর ববি ল্যাশলি এখানে অনেক বড় কিছু করবে। আর কয়েকদিন আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে ব্যাড ব্লাডের মেন ইভেন্ট কোনটা হবে সেটা নিয়ে WWE বেশ কনফিউজ হয়ে আছে, কারণ হেল ইন এ সেল ম্যাচটাকে মেন ইভেন্টে রাখবে নাকি রোমান আর কোডির ম্যাচটাকে মেন ইভেন্টে রাখবে। তো এটা এখন অফিসিয়ালি হয়ে গেছে, মানে রেসেল বক্স তো বলছে WWE ডিসিশন নিয়ে নিয়েছে আর WWE এই ডিসিশন নিয়েছে যে CM পাঙ্ক ভার্সেস ড্রু ম্যাকিন্টায়ারের যে ম্যাচটা হেল ইন এ সেল ম্যাচ আছে এইটা একেবারে শোয়ের শুরুতেই আমরা দেখতে পেয়ে যাব। ব্যাড ব্লাড শুরু হবে CM পাঙ্ক ভার্সেস ড্রু ম্যাকিন্টায়ার হেল ইন এ সেল ম্যাচ দিয়ে, আর ব্যাড ব্লাড প্রিমিয়াম ইভেন্টটা শেষ হবে রোমান আর কোডি ভার্সেস ব্লাড লাইনের ম্যাচটা দিয়ে। তো ওটাই মেন ইভেন্টে রাখা হয়েছে শেষ পর্যন্ত। তো এটা মেন ইভেন্টে রয়েছে, তার মানে এখানে নিশ্চয়ই আমরা বড় সড়ো কিছু সারপ্রাইজ দেখতে পাবো। আর রাসেল বস এটাও বলেছে যে আমরা শোয়ের ফরম্যাট কিরকম দেখতে পাবো। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্রথমেই আমরা ড্রু ম্যাকিন্টায়ার ভার্সেস CM পাঙ্কের ম্যাচ দেখতে পাবো, তারপরে হবে বেলি ভার্সেস নায়া জ্যাক্স, তারপরে হবে ডেমান প্রিস্ট ভার্সেস ফিন বেলার, তারপর লিভ মর্গান ভার্সেস রিয়া রিপ্লি, আর সবার লাস্টে রোমান অ্যান্ড কোডি ভার্সেস দ্য ব্লাড লাইন। তো এইটা হচ্ছে শোয়ের ফরম্যাট রাসেল ভোর্টসের মত অনুযায়ী। তো দেখা যাক আমরা এরকম কিছু দেখতে পাই কিনা। আর যা দেখছি WWE 5খানার বেশি ম্যাচ তো কখনোই বুক করবে না কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্টে। শুধুমাত্র বড় বড় যে প্রিমিয়াম লাইভ ইভেন্ট আছে রেসেলমেনিয়া, সামারস্ল্যাম, এগুলোতে একটু বেশি ম্যাচেস বুক করবে। বেশি বলতে বড় যে 2টো ম্যাচেস বেশি, আমরা ওই 6টা কি 7টা ম্যাচ দেখতে পাবো। তো এই হচ্ছে WWE ফরম্যাট হয়ে গেছে এটা এখন। আর এর পরের নিউজটাও রেসেল বোর্ডসের তরফ থেকে এসেছে। রেসেল বোর্ডস এটা বলছে যে এলিমিনেশন চেম্বার যেটা 2025 সালে হবে, সেই এলিমিনেশন চেম্বার আমরা ইউনাইটেড কিংডম থেকে দেখতে পাবো। তার মানে হচ্ছে ইংল্যান্ড, লন্ডন এরকম জায়গা থেকে আমরা দেখতে পাবো। তো পরের বছর এলিমিনেশন চেম্বারটাও ইন্টারন্যাশনাল হতে চলেছে। আগেরবার তো অস্ট্রেলিয়াতে হয়েছিল আর এবার মনে হচ্ছে ইংল্যান্ড থেকে হবে, যেটুকু জানা যাচ্ছে। শুধু এটুকুই আশা করবো যে আগেরবারের মতো এবারে এলিমিনেশন চেম্বারটাও একেবারে বেকারভাবে WWE বুক না করে, কারণ আগেরবার কি হয়েছিল সে তো আমরা সকলেই জানি। WWE পুরো মেলবোর্ন স্টেডিয়ামটাই বুক করেছিল, ক্রাউডও অনেক ছিল, কিন্তু সেই তুলনায় WWE সেখানে কিছু স্পেশাল করেইনি, একদম বোরিং ছিল প্রিমিয়াম লাইভ ইভেন্ট। আমার তো প্রচণ্ড বাজে লেগেছে। আর WWE গান্তার ভার্সেস ইলিয়া ড্রাগুনভের ম্যাচটা এখন থেকেই সেট আপ করা শুরু করে দিয়েছে, কারণ WWE
সব জায়গায় একটা জিনিসই বলে বেড়াচ্ছে যে গান্থারের জন্য ইলিয়া ড্রাগুনভ ইনজয়েড হয়ে গেছে। আর এটা আমরা রয়্যাল এপিসোডেও দেখলাম, এমনকি সোশ্যাল মিডিয়াতেও ডাব্লিউডাব্লিউ এমনটাই করছে। ডাব্লিউডাব্লিউ পুরোপুরি দেখিয়ে দিয়েছে স্টোরি লাইন অনুযায়ী যে গান্থারের জন্য ইলিয়া ড্রাগুনভ ইনজয়েড হয়েছে। তো বেসিক্যালি কী হবে যে ডাব্লিউডাব্লিউ তো বলে দিচ্ছে যে 6 থেকে 9 মাস এখন আমরা ইলিয়া ড্রাগুনভকে দেখতে পাবো না, তার মানে অনেক লম্বা সময় যাবে। আর সেইটা যদি হয় তাহলে গান্থারের যত রকম ফিউড আছে সমস্ত ফিউড মিটে গেলে, ব্রন ব্রেকারের সাথে ফিউড মিটে গেলে, স্যামিজনের সাথে ফিউড মিটে গেলে, এছাড়া যদি আরও কারোর সাথে ফিউডে জড়ায় সেগুলো সব মিটে গেলে ওই 6 থেকে 9 মাস পর আমরা ইলিয়া ড্রাগুনভের সাথে আমরা গান্থারের ফিউড হতে দেখতে পাবো। ইলিয়া ড্রাগুনভ রিটার্ন করে গান্থারকেই চ্যালেঞ্জ করবে, এটা ধারণা করা হচ্ছে, কারণ ডাব্লিউডাব্লিউ তো স্টোরি লাইনটাকে তেমনভাবেই বিল্ড করছে। আর এর পরের নিউজ হচ্ছে যে সিএম পাঙ্ক একটা শোতে গেছিলো আর সেখানে সে তার রিটার্নের আসল ঘটনাটা বলে। তো অরিজিনালি ডাব্লিউডাব্লিউ প্ল্যান করেছিল যে সিএম পাঙ্ককে সার্ভাইভার সিরিজ নয় বরং রয়্যাল রাম্বলতে রিটার্ন করাবে। রয়্যাল রাম্বলে একদম লাস্টের দিকে সিএম পাঙ্কের রিটার্ন হবে। আর তখন রিয়াকশান কী হতো সে তো আমরা সকলেই জানতাম যে সিএম পাঙ্কের রয়্যাল রাম্বলে রিটার্ন হয়েছে, এটা তো খুবই বড় সারপ্রাইজ। কিন্তু তারপর ডাব্লিউডাব্লিউ কী করে যে প্ল্যানটাকে চেঞ্জ করে দেয় আর বলে যে সার্ভাইভার সিরিজ যখন সিএম পাঙ্কের হোম টাউন শিকাগোতে হচ্ছে তখন সিএম পাঙ্কের রিটার্ন সেখানেই করিয়ে দেওয়া উচিত। আর তারপর আমরা সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসে সিএম পাঙ্কের রিটার্ন দেখতে পেয়ে গেলাম। আর যদি সেটা না হতো তাহলে আমরা একেবারে রয়্যাল রাম্বলে গিয়ে সিএম পাঙ্ককে দেখতে পেতাম। আর তোমরা তো জানো যে লিভ মর্গান সব জায়গায় নিজের পেছন দেখেই বেড়ায়, আর ডমডমকে তো সে নিজের নাশপাতি আর পেছন দেখেই পটিয়ে নিল। আর এখন লিভ মর্গানের সাথে এখন দুজন আরও জয়েন করে গেছে এখানে, সেমাস আর ড্রু ম্যাকিন্টায়ারও লিভ মর্গানের সাথে পেছন দেখানোর মতো পোজে দাঁড়িয়ে রয়েছে। তো এই দুজন হচ্ছে লিভ মর্গানের সেই ড্যাডি যাদের সাথে লিভ মর্গানের ডিভোর্স হয়ে গেছে। তো এতে অত বলার কিছু নেই, জাস্ট এটা একটা ফানি জিনিস, এরা এমনি মজা করার জন্য এরকম করছে। আর আমিও তোমাদেরকে একটু মজা দেওয়ার জন্য এই কথাগুলো বললাম। তো বেশি গভীরে যাওয়া দরকার নেই, বেশি গভীরে গেলে আবার ওপরে আসতে অসুবিধা হবে। আর এরপরে ব্রন স্ট্রোমান রিলেটেড একটা খারাপ নিউজ রয়েছে, সেটা হচ্ছে যে আমরা রয়্যাল এপিসোডে যে লাস্ট মনস্টার স্ট্যান্ডিং ম্যাচটা দেখতে পেলাম, সেই ম্যাচ চলাকালীন ব্রন স্ট্রোমানের হাতের মাসেলসে কিছু ইনজুরি হয়ে গেছে। আর তার ফলে হয়তো ব্রন স্ট্রোমানকে কিছু সময় আমরা দেখতে পাবো না, হয়তো খুবই কম সময়ের জন্য যাবে, কিন্তু ইনজুরি একটা হয়েছে হাতের যে মাংসপেশি রয়েছে তাতে এটুকু জানা যাচ্ছে। তো ব্রন স্ট্রোমানের কপাল তো খুবই খারাপ, প্রত্যেকবারই খালি ইনজয়েড হয়ে যাচ্ছে আর বুকিংও তো সেরকম হচ্ছে না। কিন্তু এবারে যদিও বা একটু ভালো বুকিং হওয়া শুরু হলো তো ব্রন স্ট্রোমান ইনজয়েড হয়ে গেল। সবার লাস্টে এবার একটু সেই বিষয় নিয়ে কথা বলা যাক যেটা নিয়ে কালকের থেকে সবাই মেতে রয়েছে, সেটা হচ্ছে যে ব্যাড ব্লাডেতে আমরা কোন বিগ গাই রিটার্ন দেখতে পাবো। এটা আমি তোমাদেরকে কালকের ভিডিওতেও বলেছিলাম। আর তাছাড়া আজকের যখন জানতে পেরে গেছি যে রোমান আর কোডি ভার্সেস ব্লাড লাইনের ম্যাচটা ব্যাড ব্লাডের মেইন ইভেন্টে হচ্ছে, তো আমরা ডেফিনেটলি এখানে একটা বিগ গাই রিটার্ন তো দেখতে পাবো। এবার হচ্ছে যে সেই বিগ গাইটাকে আমি তোমাদেরকে আমার আগের ভিডিওতে বলেছিলাম যে সেই বিগ গাইটা রায়ব্যাক হতে পারে। তার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে যে রায়ব্যাককেই আমরা বিগ গাই নামে চিনি আর রায়ব্যাকেরই নাম হচ্ছে বিগ গাই। এটা আমার প্রথমে মাথায় এসেছিলো, সেই জন্য বলেছিলাম, কিন্তু দেখতে গেলে এখন আমার এমনটা একদমই মনে হয় না। রায়ব্যাকের নাম বিগ গাই হতে পারে, কিন্তু সেই জন্য এই নয় যে রায়ব্যাকেরই রিটার্ন আমরা দেখতে পাবো। আর তাছাড়া রায়ব্যাক তো স্টোরি লাইনে কোথাও ফিটও হচ্ছে না। আর পার্সোনালি আমি বলবো যে তোমরা রায়ব্যাকের আসা ছেড়ে দাও, কারণ আমার মনে হয় না যে রায়ব্যাক আসবে। কারণ এক তো রায়ব্যাকের সাথে ট্রিপল এইচের বহুত ঝামেলা, রায়ব্যাক একদমই ডাব্লিউডাব্লিউর লোকজনদের পছন্দ করে না, মানে ওই ট্রিপল এইচ আর অথরিটিতে যারা রয়েছে তাদেরকে পছন্দ করে না। রায়ব্যাকের সাথে অনেক লম্বা সময় ধরে ডাব্লিউডাব্লিউর ঝামেলা চলছে। তো এই কারণে রায়ব্যাকের আসার চান্স তো খুবই কম। শুধুমাত্র বিগ গাই রায়ব্যাকের নাম, সেই জন্যই যে রায়ব্যাক আসছে এটা ধারণা করা ভুল। প্রথমে আমার এমনটা মনে হয়েছিল, কিন্তু এখন আমার মনে হয় যে রায়ব্যাকের আসার কোনো রকম চান্সই নেই। তো এবার প্রশ্নটা হচ্ছে যে বিগ গাইকে, রায়ব্যাকের তো নাম বিগ গাই, কিন্তু বিগ গাই তো শুধুমাত্র রায়ব্যাককে বলা হয় না, বিগ গাই বড় বড় সুপারস্টারদেরও বলা হয়ে থাকে। তো সেই বড় বড় সুপারস্টারটাকে আর এই সপ্তাহে রিটার্ন করবে, তার মানে আমরা ব্যাড ব্লাডেতে কোনো একটা বড় বিগ গাই রিটার্ন দেখতে পাবো। তো সেইটা কে হতে পারে? তো আমার মাথায় সবার প্রথমে একটাই নাম আসছে, সেটা হচ্ছে দ্য ফাইনাল বস রক। আর তাকে বিগ গাই বলা যেতে পারে, কারণ সে তো অনেক বড় একটা স্টার। তো বিগ গাই বড় স্টার ঠিকই রয়েছে। আর তাছাড়া দেখতে গেলে রক তো বলেছে তার স্টোরি লাইনে যখন দরকার পড়বে সে চলে আসবে। আর এখানে ব্লাড লাইনের ম্যাচ মেন ইভেন্টে রয়েছে, তো ব্লাড লাইনেতে তো রককে নিয়ে আসাই যেতে পারে। রক তো ব্লাড লাইনেরই লোক, আর এখানে রকের আসার সেন্সই সব থেকে বেশি বোঝা যাচ্ছে। তো আমরা রকের রিটার্নটা আমরা এক্সপেক্ট করতে পারি। আর যদি বিগ গাই কোনো আসে তাহলে সেটা রক হবে, এটার চান্স কিন্তু অনেক বেশি। এবার এই লিস্টেতে আমি আরেকজনের নাম রাখতে চাইবো, সেও একটা অনেক বড় বিগ গাই, আর সে হচ্ছে দ্য বিস্ট ইনকার্নেট ব্রক লেসনার। আমরা ব্রক লেসনারের রিটার্নের জন্য অনেক দিন ধরে ওয়েট করে আছি। আর দেখতে গেলে ব্রক লেসনারও কিন্তু একটা অনেক বড় বিগ গাই, সে ডাব্লিউডাব্লিউর অনেক বড় স্টার। আর তার স্টার পাওয়ার কত বেশি তা তো নিশ্চয়ই বলে দিতে হবে না। তো এখানে ব্রক লেসনারকেও কিন্তু বিগ গাই বলা যেতে পারে।
তো ব্রক লেসনারকে ডাব্লিউডাব্লিউর ভেতরে তো এমনটা নিউজ আসছে যে তাকে রিটার্ন করাতে ডাব্লিউডাব্লিউ চাইছে। এমনটা নিউজ এসেছিল কিছুদিন আগে যে ব্রক লেসনারকে রয়্যাল রাম্বলেতে রিটার্ন করানোর প্ল্যান চলছে, কিন্তু ব্যাড ব্লাডে যদি তাকে নিয়ে আসা হয় তাহলে সেটাও কিন্তু খুব একটা মন্দ হয় না। তো এই আমার তো মতে যে বিগ গায়ের রিটার্নের কথা বলা হচ্ছে, আমার মনে হচ্ছে হয় রক হবে, যেটার চান্স সব থেকে বেশি, আর না হলে ব্রক লেসনার। তো এই দুজনই আমার মাথায় আসছে যে এরা এই দুজনের মধ্যে যে কোনো একজন হচ্ছে সেই বিগ গাই। আর রাইব্যাকের কথা তো বললাম, শুধুমাত্র তার নাম বিগ গাই এর মানে এই নয় যে সেই রিটার্ন করতে চলেছে। রিটার্ন করলে তো আমি খুবই খুশি হব, কারণ ডাব্লিউডাব্লিউতে নেভার সে নেভার কথাটা সবসময় বলা হয়। সিএম পাঙ্কের সাথেও ট্রিপল এইচ আর ভিন্স ম্যাকম্যানের বহুত ঝামেলা ছিল, কিন্তু তার সাথেও সিএম পাঙ্কের রিটার্ন হয়েছে। তো বলা যায় না রাইব্যাকের রিটার্ন আমরা দেখতে পেতে পারি, কিন্তু আমার চান্স একদমই লাগছে না। হয় রক আসবে আর না হয় ব্রক আসবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা। এবার তোমাদের মাথায় যদি আরও কোনো বিগ গায়ের নাম থাকে যে রিটার্ন করতে পারে, তুমি নিশ্চয়ই কমেন্ট বক্সে আমাকে বলতে পারো, কিন্তু আমার মাথায় এই দুজনের মধ্যে যে কোনো একজনই হতে পারে। তো এবার ব্যাড ব্লাড অব্দি ওয়েট করা যাক, দেখা যাক যে ব্যাড ব্লাডে আমরা কোন বিগ গায়ের রিটার্ন দেখতে পাই আর আমরা কোন সারপ্রাইজ দেখতে পাই। আর মেন ইভেন্টের জন্য তো আমি খুবই এক্সাইটেড। ব্লাড লাইনের ম্যাচ মেন ইভেন্টে রয়েছে আর বিগ গায়ের রিটার্ন হবে। তো চলো দেখা যাক আমাদের জন্য কি সারপ্রাইজ ওয়েট করছে। তো চলো গাইজ, এই ছিল আজকের নিউজ ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও আর ভিডিওটাকে শেয়ার করতে একদমই ভুলো না। তো চলো গাইজ, দেখা হবে তোমাদের সাথে আমার পরের একটা ডাব্লিউডাব্লিউর নিউজ ভিডিওতে।